وكونوا مع الصادقين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের জবানে অত্যন্ত জরুরি এবং দামি কথা শুনতেছিলাম। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমরা দুনিয়ার সকলেই একজন আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। সবার মধ্যে কিন্তু চাহিদাটা আছে যে ইমানদার, তার মনে চায় যে সে একজন ভালো মানুষ হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, আল্লাহর বন্ধু হবে। এটা কিন্তু মনে চায়। মনে যদি না চাইতো তাহলে এই লোকগুলো আল্লাহর কোনো প্রিয় বান্দা দেখলে তার সাথে মুসাফা করার জন্য ভিড় করতো না, তাই না? মুসাফার জন্য ভিড় করে, কথা শোনার জন্য বসে থাকে। আসলে সেও এরকম আল্লাহর প্রিয় বান্দা হওয়াটাকে পছন্দ করে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার রাস্তা তো সহজ, এটা একেবারে সহজ। মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, এটা সহজ তরিকা। সহজ কিভাবে? শুধু দুইটা কাজ যদি কেউ করে, সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। একটা কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো পরিপূর্ণভাবে ইখলাসের সাথে সুন্নত তরিকায় আদায় করা। আল্লাহ যে আদেশগুলো করেছেন, যেমন নামাজের আদেশ, রোজার আদেশ, আরো যত আছে, এই আদেশগুলোকে পরিপূর্ণভাবে সুন্নত তরিকায় ইখলাসের সাথে আদায় করা, এটা একটা কাজ। আর দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধগুলো করেছেন, যেটা গুনাহের কাজ, এটাকে বর্জন করা। আল্লাহর প্রিয় হওয়ার রাস্তা এটি, ইমতিসালে আওয়ামের ইজতিনাবে নাওয়াহি। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা। যে লোকটা আল্লাহর আদেশগুলো পালন করে, নিষেধগুলো বর্জন করে, সেই লোকটাকে আল্লাহ তার প্রিয় বানায় নেন, তাকে আল্লাহ বন্ধু বানায় নেন। আল্লাহ এমন কোনো আদেশ করেন নাই যে আদেশটা পালন করা মানুষের ক্ষমতার বাইরে। এমন একটা আদেশ করেন নাই যে মানুষ সে আদেশটা পালন করতে অক্ষম, এমন কোনো আদেশ করেনি।
আর এমন কাজ নিষেধ করেন নাই যেটা মানুষের জন্য যার থেকে বাঁচা অসম্ভব। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা, একেই বলা হয় তাকওয়া, একেই বলা হয় এই তাকওয়াওয়ালা, এই আল্লাহর ওলি। যার থেকে আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন, আদেশ ছুটে না, আল্লাহর কোনো নিষিদ্ধ কাজ হয় না, সেই লোকটাই কি আল্লাহর ওলি। আল্লাহ নিজে বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি কারা? ওই সমস্ত ঈমানদাররা যারা সর্বদা আল্লাহর আদেশগুলো পালন করে, নিষেধগুলো বর্জন করে, তারা হলো আল্লাহর ওলি। আরেকজন লোক আল্লাহর ওলি যদি হতে পারে, এই দুনিয়ার জীবনেই আল্লাহ রাব্বুল আলামিন থাকা অবস্থায় তার দিলের মধ্যে শান্তি দিয়ে দেন, তার দিলে কোনো অশান্তি থাকে না, তার ইজ্জত বাড়ায় দেন, তার জীবনে বরকত বাড়ায় দেন, তার সব কাজ সহজ করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলেই চাই যে আল্লাহর ওলি হই, আল্লাহর প্রিয় বান্দা হই। আমার আগে হুজুর এই আয়াত তেলাওয়াত করছেন, আমি শুনছি। আল্লাহর ওলি হওয়ার তরিকা আল্লাহ শিখিয়েছেন, অকুনু মাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইরশাদ করেন যে তোমরা আমার ওলি হতে চাও, আমার বন্ধু হতে চাও, তাহলে তার তরিকা হলো অকুনু মাস সাদিকিন। আমার সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী বান্দাকে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে চার বিষয় যে সত্যবাদী সে হলো সাদিক, সে হলো সত্যবাদী বান্দা। চার বিষয় সত্যবাদী সে। এক নম্বর সাদিক ফিল ঈমান, ঈমানের মধ্যে সত্যবাদী, অর্থাৎ তার ঈমানের মধ্যে কুফরও নাই, শিরকও নাই, মুনাফিকিও নাই। কুফর, শিরক, নেফাক মুক্ত ঈমানওয়ালা, সে ঈমানের মধ্যে সত্যবাদী। যার ঈমানের মধ্যে নাউজুবিল্লাহ কুফর আছে, সে কি ঈমানে সত্যবাদী? শিরক আছে, সে কি ঈমানে সত্যবাদী? যার মধ্যে মুনাফিকি আছে, সে কি ঈমানে সত্যবাদী? এক নম্বর সাদিক ফিল ঈমান, ঈমানের মধ্যে সত্যবাদী। যে কোনো অবস্থায় হোক, কোনো লোভে, কোনো ভয়ে, কোনো চাপে সে কুফরিতে লিপ্ত হয় না, শিরকিতে লিপ্ত হয় না, মুনাফিকের মধ্যে সে ঢোকে না। এক নম্বর সত্যবাদী হওয়ার জন্য ঈমানের মধ্যে সত্যবাদী হবে। সুতরাং যে ঈমানের মধ্যে সত্যবাদী না, সে নিজেকে সত্যবাদী দাবি করলেও সে কি হবে না, আচার আচরণও আছে, আখলাকিয়াতও আছে। অর্থাৎ যেমন সে নামাজের আমলে সত্যবাদী, রোজার আমলে সত্যবাদী, সে মাল উপার্জনের আমলেও সত্যবাদী। মানে মাল যে উপার্জন করে হালাল তরিকা, হারাম তরিকায় সে মাল উপার্জন করে না। এখানে একটা কথা মনে রাখি, মালের দ্বারা আল্লাহ তার বান্দাকে 3 স্তরে পরীক্ষা করেন। কয় স্তরে? একটা উপার্জনের স্তর,
আর একটা হেফাজত সংরক্ষণের স্তর, আর একটা হলো ব্যয়ের স্তর। উপার্জনের স্তরে কি পরীক্ষা? যে সে মালটা হালাল ভাবে উপার্জন করে না হারাম ভাবে করে, এই পরীক্ষা। সংরক্ষণের স্তরে কি পরীক্ষা? মাল সে জমা করছে, সংরক্ষণ করতেছে, এখন মালের হক আদায় করে কি করে না, মালের যাকাত ঠিক মতো দেয় কিনা। আবার ব্যয়ের স্তরে পরীক্ষা, আল্লাহ মাল দিছে, এখন সে ব্যয় করে গুনাহের কাজে ব্যয় করে না অপচয় করে না দিনী কাজে ব্যয় করে, নিজের প্রয়োজনে ব্যয় করে, পরীক্ষা। সুতরাং যে নাকি মাল হারাম ভাবে উপার্জন করে, সে উপার্জনের পরীক্ষায় পাস না ফেল, সে ফেল। কারণ যার মাল উপার্জনই হারাম, সে খাবে কি, করবে কি, সব কিছু তোর হারাম হবে। এই জন্য প্রথম হলো মালের উপার্জনের স্তর, এই স্তরে যেন কোনো হারাম না ঢোকে। একটা হলো উপার্জনের স্তরে মালের পরীক্ষা হয়। আর যে উপার্জন হারাম করবে সে হালাল খাইতে পারবে না। হালাল যদি না খায়, সে যত আমলই করুক, কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে কি বলেন? হালাল যদি না খায়, হারাম খায়, এখন সে যতই আমল করুক, যতই জিকির করুক, যতই তেলাওয়াত করুক, যতই দোয়া করুক, কোনোটা কি হবে না, কবুল হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলাল্লাহ ইজআলনি মুস্তাজাবাদ দাওয়া, ইয়া রাসূলাল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাই দেন, মানে এমন বানান যে আমি দোয়া করলেই যেন কবুল হয়ে যায়। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার তরিকা শিখাইলেন কি, আতিব কাসবাক তুস্তাজাব দাওয়াতুক। হে আনাস, তুমি তোমার উপার্জনকে হালাল করো, তোমার দোয়া কবুল হবে। শুধু দোয়া কবুল হবে না, তোমার নামাজ কবুল হবে, তোমার জিকির কবুল হবে, তোমার তেলাওয়াত কবুল হবে, তোমার রোজা কবুল হবে, হজ উমরা কবুল হবে, দান খয়রাত কবুল হবে, যদি তোমার উপার্জন কি হয়, হালাল হয়। এই জন্য তিরমিজি শরীফের মধ্যে এক হাদিস আসছে, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ও আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে লোকটা হালাল খাবে, কি খাবে, হালাল পবিত্র খানা খায়, আর ও আমিলা ফি সুন্নাতিন, সে যত আমল করে সুন্নতের সাথে, সুন্নত মোতাবেক করে, নবী আলাইহিস সালামের সুন্নত তরিকা সে আমল করে, হালাল খায় আর সব আমল করে কি তরিকায়, সুন্নাত তরিকা। ও আমিনান নাস বাওয়াইকাহু, এবং সমস্ত মানুষ তার ক্ষতি থেকে নিরাপদে থাকে, অর্থাৎ সে কাউকে উপকার করতে পারুক আর না পারুক, তার দ্বারা কারো ক্ষতি হয় না। মান আকালা তাইয়িবান, যে হালাল খাবে, ও আমিলা ফি সুন্নাতিন, এবং সুন্নাত মোতাবেক আমল করবে, ও আমিনান নাস বাওয়াইকাহু, এবং সমস্ত মানুষ তার ক্ষতি থেকে নিরাপদে থাকবে। সে কারো উপকার করতে না পারলে সে কারো ক্ষতি করবে না। এই তিন গুণে গুণান্বিত যে ব্যক্তি হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাখালাল জান্নাহ,
এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তিরমিজি শরীফের হাদিস। একটা উপার্জন স্তরে পরীক্ষা, আমি উপার্জন হালাল ভাবে করতেছি না হারাম ভাবে করতেছি, এই পরীক্ষা। ভাই, ধোকা ফাঁকের মাধ্যমে উপার্জন করা হালাল না হারাম? বলেন। মাপে কম দিয়া, মালে ভেজাল দিয়া, মিথ্যা কথা বইলা উপার্জন করা হালাল না হারাম? হারাম। অন্যেরটা জোর জবরদস্তি করে দখল করা হালাল না হারাম? আরে হাদিসে তো আছে, লা ইয়াহিল্লু মালু মরিইন ইল্লা বিতিবি নাফসি। একজনের মাল অন্যের জন্য হালালই হবে না মনের খুশি ছাড়া। মৌখিক খুশি না, বরং কি বলেন, মনের খুশি। চক্ষু লজ্জায় দিল, এটা কিন্তু হালাল হবে না, মনের খুশিতে দেওয়া লাগবে। হ্যাঁ, মনের খুশি যদি দেয় তাহলে সেটা হালাল হবে। এই জন্য দেখেন কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বিবি আমার কাছে মোহর পায়, পায় না? বিবি আমার কাছে মোহর পায়। এখন তার মোহরটা না দিয়ে আমি সেটা ভোগ করতে পারবো কিনা? আল্লাহ বলেন, ফাইন তিবনা লাকুম আন নাফসিন ফাকুলুহু হানিয়া মারিয়া ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। মহিলাদেরকে মোহর তো আদায় করে দাও। কে বলছেন? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না, তোমরা তোমাদের বিবিদেরকে তার মোহর। কে বলছেন? এরপরে কি বলেন? ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়া মারিয়া। আর যদি তারা মোহরেতে কিছু তোমাকে খুশি মনের খুশিতে দিয়ে দেয়, তাহলে তুমি সে ভোগ করো। ফাকুলুহু হানিয়া মারিয়া, তো মনের খুশি লাগবে। মনে করেন এখানে একটা মাহফিল হইতেছে, এখন যারা ইন্তজাম করছে তারা কিছু নির্দিষ্ট লোকের জন্য মেহমানদারির ব্যবস্থা করছে। উদাহরণস্বরূপ আমার জন্য করে নেই। যখন মেহমানরা খানা খাইতে বসছে, আমিও যে বসে গেলাম। এখন সে চক্ষু লজ্জায় আমাকে উঠেই তো দিল না, কিন্তু মনে মনে কি হইতেছে? বিরক্ত হইতেছে। এটা খাওয়া আমার জন্য কি হয়েছে? হারাম হয়েছে। লা ইয়াহিল্লু মালু মরিইন, হয় না এরকম? সে আমাকে যে ইন্তজাম যা করে, সে তার একটাই থাকে যে এতটুকুর জন্য আমি করতেছি। যাদের জন্য করছি তাদের তো মনে খুশিতেই করছে, কিন্তু আমি সেখানে গিয়ে বসে গেলাম। এখন সে চক্ষু লজ্জা আমাকে উঠে তো দিল না, কিন্তু সে মনে মনে বিরক্ত হইতেছে, কিছু বলতেও পারে না। পরে শেষ পর্যন্ত খানা দিছে, চক্ষু লজ্জায় বলছে বসেন বসেন, মনের খুশি না, কিন্তু মুখে বলতেছে বসেন বসেন, কিন্তু মনে খুশি না। আল্লাহ হাবিব বলেন যে তোমার জন্য খাওয়া কি হবে না? হালাল হবে না। লা ইয়াহিল্লু মালু মরিইন ইল্লা বিতিবি নাফসি। আপনি ছেলে বিবাহ দিবেন, মেয়েওয়ালা, মেয়ে পছন্দ হয়েছে, মেয়েওয়ালাদের আপনাদের ছেলেও পছন্দ হয়েছে, বিবাহ হবে। আর মেয়েওয়ালা বলছে, ভাই আমি গরিব মানুষ, আপনারা হয়তো 20 জন লোক এসে মেয়েটা উঠে নিয়ে যাবেন, এটা কথা বলছে। আপনি বলছেন না, আমার 150 লোক খাওয়াইতে হবে, 150 লোক যদি না খাওয়ান তাহলে আমি মেয়ে নেব না।
এখন তো তার মেয়ে বিবাহ দেওয়া দরকার, সে বিবাহ ঠেকছে, বিবাহ দিতে ঠেকছে। হাবিব বলে ঠিকই বললে এটা হালাল হবে না, মনের খুশি না হলে কি হবে না। আমি তো মনে করুন দাওয়াত খেয়ে বিয়ে খেয়ে আইসি, আরে বিয়ে খেয়ে আসিনি, কি খেয়ে আইসি? হারাম খেয়ে আসি। বোঝে না, বুঝছো? হ্যাঁ, অনেকে আছে বোনের অংশ দেয় না, বাপ মারা গেছে, বোন তো আমি যেরকম বাপের ছেলে, আমার বোনও তো বাপের মেয়ে, আমি যেরকম সম্পদের অধিকারী, আমার বোনও তো কি সে সম্পদ অধিকার তার আছে। এখন আমি তাকে দিলাম না, আমি রেখে দিলাম। সে চিন্তা করে আব্বা মারা গেছে, বাইরের কাছে বিভিন্ন বিপদ আপদের সময় যাওয়া লাগে, এখন যদি নিয়ে আসি তা একবার তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই যা পাবি তো নিয়ে গেছিস। এখন সে তার প্রয়োজন থাকা সত্ত্বেও কিছু বলে না, কিন্তু আমি তো খাইতেছি, কি খাইতেছি? হারাম খাইতেছি। আমি ইমাম সাহেব হই আর বক্তা হই আর হুজুর হই, আমি কি হাদিস সাহেব হই, তাকে না দিয়া বনের অংশ না দিয়ে খাইতেছি, এটা হারাম খাইতেছি। লা ইয়াহিল্লু মালু ইমরিইন ইল্লা বিতিবি নাফসি। আল্লাহ, হযরত কিতাবের মধ্যে একজন লোক হালাল খায়, হালাল করে, তার একটা ঘটনা লেখছে। একজন মহিলা বড় দিনদার পরহেজগার ছিল, তার স্বামী মৃত্যু শয্যায় শায়ী। এখন মহিলা স্বামীর খেদমত করতেছে, স্বামীর পাশে বসে আছে, রাত্রিবেলা বাতি জ্বালাইয়া বসে আছে, স্বামীর খেদমত করতেছে, মানে স্বামী মৃত্যু শয্যায় শায়ী। এর মধ্যে স্বামী মারা গেছে। মৃত্যুবরণের সাথে সাথে মহিলা ওই বাতিটা নিভিয়ে দিছে, নিভিয়ে অন্য আর একটা বাতি ধরাইছে। এমন লোকেরা বললো যে আপনি আগের বাতিটা কেন নিভাইলেন আর এই বাতিটা কেন ধরাইলেন? তখন সে বলছে, দেখো এই বাতিটা স্বামীর বাতি ছিল, স্বামীর টাকায় বাতি কিনা, স্বামীর টাকায় তেল কিনা, তো স্বামীর বাতি দ্বারা স্বামীর আলো জ্বালাইয়া স্বামীর খেদমত করতেছিলাম। স্বামী যেই মুহূর্তে মারা গেছেন তখন আর এই বাতির মালিক স্বামী নাই, সমস্ত ওয়ারিশরা হয়ে গেছে। এখন আমার একার জন্য এই বাতি জ্বালানো জায়েজ হবে না, এই জন্য নিভে দিছে। পরে আমার ব্যক্তিগতটা জ্বালাইছে। তো উপার্জনের স্তর খেয়াল রাখতে হবে। আমি উপার্জন কিভাবে করতেছি, হালাল না হারাম? হারাম ভাবে যে উপার্জন করে সে উপার্জনের পরীক্ষায় কি? দ্বিতীয় সংরক্ষণ স্তর, মাল সে জমা করছে, অনেক মাল জমা হয়েছে, কিন্তু মালের হক আদায় করে না, জাকাত দেয় না, কোরবানি করে না, ফিতরা দেয় না, বাপ মার হক আদায় করে না, গরিব দুঃখীর হক আদায় করে না, কিন্তু মাল খুব জমা হয়েছে। আর মালের হক যদি আদায় না করে তো মাল সংরক্ষণের স্তরে পরীক্ষা সে পাস না ফেল। মাল জমা হয়েছে কিন্তু মালের হক আদায় করে না, এই মালই তার জন্য কাল হবে, এই মালই তাকে ধ্বংস, অজাগার হয়ে আখেরাতে কি করবে? ধ্বংস করবে। আনা মালু খানা কাঞ্চ, এই মালই জাহান নামে জ্বালাইয়া এতে তার পিঠে, কপালে, পাজরে পিঠে দাগ দেওয়া, পিঠে দাগ দেওয়া। আর একটা ব্যয়ের স্তর, মাল আমার কিন্তু ব্যয় করতে হবে। এখন যদি কেউ মাল গুনাহের কাজে ব্যয় করে, পাপের কাজে ব্যয় করে, সে কি ব্যয়ের পরীক্ষায় পাস না ফেল?
অপচয় করে তারপরেও ফেল। হ্যাঁ, নিজের প্রয়োজনে ব্যয় করে, দিনে কাজে ব্যয় করে, পরীক্ষায় পাস। তা বলতেছিলাম আমলের মধ্যে উপার্জনও আছে। সাদেক ফিল আমাল, আমলের মধ্যে সত্যবাদী হতে হবে। তো সত্যবাদী বান্দাকে 1 নম্বর ইমানের মধ্যে সত্যবাদী, 2 নম্বর সে আমলের মধ্যেও কি সত্যবাদী। সে কোনো ফরজ ওয়াজিব সুন্নত কোনো আমলই ছাড়ে না, সব কিছু এরকমভাবে মাসআলা অনুযায়ী করে। এমনিভাবে তার আমলের মধ্যে কোনো বেদাতের মিশ্রণ নাই। আমল করতেছে কিন্তু বেদাতি তরিকায়, তাহলে কি সে আমলের মধ্যে সত্যবাদী না। তো যিনি সত্যবাদী বান্দা 1 নম্বর ইমানের মধ্যে সত্যবাদী হবে, 2 নম্বর আমলের মধ্যে সত্যবাদী হবে, 3 নম্বর আকওয়া সাদেক ফিল আকওয়াল, কথায় সত্যবাদী। সে জবানের দ্বারা কোনো মিথ্যা কথা বলে না, কথার মধ্যে কি। ভাই হাদিসের মধ্যে আসে কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন লোক মিথ্যাবাদী হওয়ার জন্য নিজের পক্ষ থেকে মিথ্যা কথা বলা জরুরি না। বরং সে শোনা কথা যা শোনে তাই বলে, যাচাই ছাড়া। এতটুকুই তার মিথ্যাবাদী হওয়ার জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারি কাযিবান। একজন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বলে, কিন্তু যাচাই করে না এটা সঠিক না অঠিক। তো যে লোকটা শোনা কথা বলে সেও তো কথার মধ্যে সত্যবাদী হইতে পারে না। আছে আল্লাহ হাবিব তো বলেন যে কাফা বিল মারি কাযিবান, একজন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সে যা শুনে তাই বলে। হোক না সে বক্তা, হোক না সে ইমাম, হোক না সে হাজি সাহেব, হোক না সে মুহতামিম, হোক না শাইখুল হাদিস। আল্লাহর হাবিব কাউকে বাদ দিয়েছেন? যে কেউ শোনা কথা বলবে তার মিথ্যাবাদী হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। সত্যবাদী বান্দা যে হবে তার সাদেক ফিল আকওয়ালও হবে, কথার মধ্যে সত্যবাদী। সে ইচ্ছা করে তো মিথ্যা বলবেই না। আল্লাহ এখন এই কথা মানুষের সাথে বললো সত্য কথা বলে, আল্লাহর সাথে বললো কি বলবে? বলে আল্লাহর সাথে কেউ মিথ্যে কথা বলে? এবার আমি যখন নামাজে দাঁড়িয়ে বলতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র আপনারই গোলামি করি। নামাজে দাঁড়িয়ে কি বললাম? ইয়াকা না'বুদু, আপনার গোলামি করি। অর্থ কি? আল্লাহ সব সময়, সব জায়গায়, সব আমলে, সব অঙ্গ দ্বারা একমাত্র আপনারই গোলামি করি। এটা হলো ইয়াকা না'বুদুর অর্থ। ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র আপনারই গোলামি করি। তো যে গোলামি করে সে তাকে কি বলে? গোলাম বলে। কি বলে? গোলাম। তা আমরা কি? আমাদের মালিককে। এবার যে গোলাম হয় সে কোন কোন সময় গোলাম আর কোন কোন সময় গোলাম না? সব সময় গোলাম। যে গোলাম হয় সে কোন কোন জায়গায় গোলাম, কোন কোন জায়গায় গোলাম না?
যে গোলাম হয় সে কোন কোন কাজে গোলাম আর কোন কোন কাজে গোলাম না, এবং যে গোলাম হয় তার কোন কোন অঙ্গ গোলাম আর কোন কোন অঙ্গ গোলাম না। ইয়াকা নাবুদ অর্থ একমাত্র আপনারই গোলামি করি, সব সময়, সকালে বিকেলে গভীর রাত্রে, মসজিদে, ঘরে, অফিসে, দোকানে, বাসে, ট্রেনে, সব জায়গায়, জমিতে, জঙ্গলে আপনারই গোলামি করি, সব কাজে। আরে শুধু নামাজের মধ্যে গোলামি না, ব্যবসার মধ্যে আপনারা গোলামি, সাংসারিক কাজে আপনারা গোলামি, বিবাহ শাদীর মধ্যে আপনার গোলামি। আয় আল্লাহ, এরকমভাবে সব কাজে আপনার গোলামি। এবং কোন কোন অঙ্গদের আপনার গোলামি করি বলেন? ইয়াকা নাবুদ মানে সব অঙ্গদের আপনার গোলামি করি। চোখের দ্বারা আপনারা গোলামি, জবানের দ্বারা আপনারা গোলামি, হাতের দ্বারা আপনারা গোলামি, পায়ের দ্বারা আপনারা গোলামি। ইয়াকা নাবুদ অর্থ এটা, ইয়াকা নাবুদ, একমাত্র আপনারই গোলামি করি, সব সময়, সব জায়গায়, সব কাজে, সর্ব অঙ্গ দ্বারা। এই কথাটা আমি কাকে বললাম? বলি কি বলি না? পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে বলি কি বলি না? ইয়াকা নাবুদ। আমি যে বললাম যে আল্লাহ আপনারা গোলামি করি সব সময়, সব জায়গায়, সব কাজে, সর্ব অঙ্গ দ্বারা, আসলে কি করি? কি কর? বললাম তো আল্লাহ করি, যে সব সময়, সব জায়গায়, সব কাজে, সর্ব অঙ্গ দ্বারা একমাত্র আপনারই গোলামি করি। ইয়াকা নাবুদের অর্থ এটি। আসলে কি করি? চোখের দ্বারা কুদৃষ্টি যে করে সে কথা, এই কথা সত্যবাদী। জবানে গীবত করে সেই কথা সত্যবাদী। যে এরকম ভাবে হারাম উপার্জন করে সেই কথা সত্যবাদী। যে বোনের অংশ বাইরে খায় সে এই কথা সত্যবাদী। কিন্তু এই কথা তো আল্লাহ সব সময়, সব জায়গায়, সব কাজে একমাত্র আপনারই গোলামি করি। তা আমি যেই কথাটা আল্লাহর কাছে বললাম করি না গোলামি, বললাম যে করি, সত্যবাদী হয়েছি? কি কর? তো সাদেক ফিল আকওয়াল, তো কথায় সত্যবাদী হইতে হবে। তো আমি কি ইয়াকা নাবুদ আল্লাহর সাথে যে কথাটা বললাম, এই কথা সত্যবাদী যদি না হয় তাহলে আমি তো কথায় সত্যবাদী হইতে কি পারলাম না। হযরতে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহর একটা কথা, মুহাদ্দিস আজিমুল্লাহ আলী কারি রাহিমাহুল্লাহ মেরকাত শরহে মিশকাতের মধ্যে আনছেন। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ কি বলেন কথাটা খেয়াল করি। তিনি বলতেন, লাউলা উজুবু কিরাআতিল ফাতিহা লামা ক্বারাআতুহা লিআদামি সিদকি ফিহা। যদি সূরা ফাতিহা পড়া ওয়াজিব না হতো, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়াটা কি লাউলা উজুবু কিরাআতিল ফাতিহা, যদি সূরা ফাতিহা পড়া ওয়াজিব না হতো, লামা ক্বারাআতুহা, তাহলে আমি কখনো সূরা ফাতিহা পড়তাম না। কেন? লিআদামি সিদকি ফিহা, বলে আমি সূরা ফাতিহা পড়ার মধ্যে কি না সত্যবাদী না। লাউলা উজুবু কিরাআতিল ফাতিহা, তো বলতেছিলাম সত্যবাদী বান্দা কে? যে নাকি কথায় সত্যবাদী। মানুষের সাথে যেই কথা বলে সেই কথা সত্যবাদী হবে, আল্লাহর সাথে যেটা বলে সেটাও সে কি
সত্যবাদী, এর সত্যবাদী বান্দা। আর 4 নম্বর সাদেক ফিল নিয়াত, নিয়াতের মধ্যে সে সত্যবাদী। নিয়াতের মধ্যে সত্যবাদী কে? যে ব্যক্তি যা কিছু করে শুধু নামাজ, রোজা, তেলাওয়াত, জিকির, বয়ান না, তার খানা দানা, তার ওযু গোসল, তার সংসার, তার ব্যবসা, চাকরি, যে কোনো কাজ করে, এই সবটা করে আল্লাহর জন্য। বলে খানা দানা আল্লাহর জন্য কেমনে করে? বলে খানার সময় তার নিয়ত থাকে, আমি খানা খাইতেছি, এর দ্বারা যে শক্তি হবে, শক্তি অর্জনের জন্য। কেন? এই শক্তি দ্বারা আমি আমার আল্লাহর গোলামি করব, আমি আল্লাহর ইবাদত করব। ব্যবসা করে কেন? আল্লাহর জন্য। কেন? বলে একে তো আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জনের হুকুম দিছেন, দ্বিতীয় আমার জিম্মায় কিছু বাল বাচ্চাদের তাদের হক আদায়ের হুকুমকে দিছেন আল্লাহ। আল্লাহর হুকুম পালনের জন্য ব্যবসা করতেছে। অর্থাৎ সে শুধু নামাজ, তেলাওয়াত, জিকিরের মধ্যে ইখলাস না, সব কাজে সে আল্লাহর জন্য করে। সাদেক ফিল নিয়া। তো সত্যবাদী বান্দা যে নাকি ইমানের মধ্যে সত্যবাদী, আমলের মধ্যে সত্যবাদী, কথার মধ্যে সত্যবাদী, আর কি নিয়তের মধ্যে সত্যবাদী, সে হলো সত্যবাদী বান্দা। এই সত্যবাদী বান্দাদের সঙ্গী যদি হতে পারো, তা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ পালন করা এবং প্রত্যেকটা গুনাহ বর্জন করা তোমার জন্য সহজ হয়ে যাবে। শুধু সহজ হবে না, মজাদার হয়ে যাবে। তবে এই আল্লাহওয়ালাদের সাথে এই যারা সত্যবাদী বান্দা, ওদের সঙ্গে থাকতে হবে, তবে 3 গুণের সাথে। 3টা গুণ লাগে। আমি যার সঙ্গে থাকবো, 1 নম্বর তার আজমত, তার আদব এহতেরাম আমার দিলে থাকতে হবে। 2 নম্বর মহাব্বত, তার প্রতি আমার কি থাকতে হবে? মহাব্বত থাকতে হবে। 4 নম্বর এতাআত থাকতে হবে, সে যা বলে সেটা করা। আজমত থাকতে হবে, মহব্বত থাকতে হবে, আর কি এতাআত থাকতে হবে। এইভাবে থাকলে তখন আমার জন্য আল্লাহর প্রত্যেকটা আদেশ পালন, নিষেধ বর্জন আমার জন্য সহজ হয়ে যাবে। আজমতের সাথে থাকতে হবে। আমি বলি, দেখো, একটা গাড়ি গন্তব্যস্থানে পৌঁছতে হলে 3টে জিনিসের প্রয়োজন হয়। একটা তো গাড়ি পুরো ঠিক থাকা লাগে, 2 নম্বর তার মধ্যে পেট্রোল থাকা লাগে। কি লাগে? পেট্রোল লাগবে। 3 নম্বর ব্রেকও লাগবে। গাড়ি ঠিক আছে, পেট্রোল আছে, ব্রেক নাই, দেখা যাবে গাড়ি কোথায় খাদ অ্যাক্সিডেন্ট করছে। অত ব্রেক আছে, গাড়ি আছে, পেট্রোল নাই, গাড়ি কি অচল। তো গাড়িও লাগবে, পেট্রোল লাগবে, আর ব্রেকও লাগবে।
আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য 1 নম্বর আমলের গাড়ি লাগে। কিসের গাড়ি? আমলের গাড়ি। আর 2 নম্বর, গাড়ির সাথে মহব্বতের পেট্রোল লাগবে। 3 নম্বর আজমতের ব্রেক লাগবে। যে আজমত থাকে, আদব না থাকে, তো মহব্বতের সীমা লঙ্ঘন করে ফেলবে, তাই না? কত লোক মহব্বতের সীমা লঙ্ঘন করতেছে না? মানুষের সাথে মহব্বতের সীমা লঙ্ঘন করে, আজমত নেই। এই সাদিকিনদের সঙ্গে যখন কেউ হবে, এই আজমতের সাথে, মহব্বতের সাথে আর এতাআতের সাথে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দেখা যাবে অল্প দিনের মধ্যেই তার অবস্থা এমন পরিবর্তন হবে, তার থেকে আর কোনো আদেশ ছুটবে না, তার দ্বারা আর কোনো গুনাহ হবে না, অর্থাৎ সে আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য আমরা তবে এখানে কথাটা বলি যে সাদিকিন বলছে আল্লাহ, সত্যবাদীদের সঙ্গে আল্লাহ। কেন বলছেন? বোঝা গেল মিথ্যাবাদী অনেক লোক থাকবে, মিথ্যাবাদীও কি থাকবে। যদি মিথ্যাবাদী না থাকতো সত্যবাদীদের সঙ্গে থাকো কেন বললেন? মিথ্যাবাদীও কি থাকবে। এই জন্য মিথ্যাবাদীদের খপ্পরে না পড়া, সত্যবাদী, এই সত্যবাদীদেরকে অন্য শব্দ বলা হয় হক্কানি। কি বলা? হক্কানি লোকদের সঙ্গে থাকতে হবে। মিথ্যাবাদীদের কাছেও যাবা না। হাদিস আছে, ইয়াতি আলান নাসে, হ্যাঁ জামান, এক সময় মনে আসবে সেখানে অনেক মিথ্যাবাদী দাজ্জাল কাযযাব বের হবে। দাজ্জাল মানে খাদ্দা, ধোঁকাবাজ, আর কাযযাব মানে ধোঁকাবাজ, মিথ্যাবাদী বের হবে। তারা বলবে নাহানুল উলামা ওয়াল মাশায়েখ, ব্যাংকাতে লেখছে, তারা বলবে নাহানুল উলামা ওয়াল মাশায়েখ, আমরা পীর মাশায়েখ, নাদউকুম, আমরা তোমাদেরকে দাওয়াত দিতেছি, অথচ তারা হবে ধোঁকাবাজ, তারা হবে মিথ্যাবাদী। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা নিজেদেরকে তাদের থেকে দূরে রাখবে, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে, অর্থাৎ তোমরা তাদের কাছে যাবে না, তাদেরকে তোমাদের কাছে ডাকবে না। কেন? তাহলে তোমাদের লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, পথহারা করতে না পারে। এই কথাটা কেন বললাম? এবার বলেন তো, সত্যবাদীর সংখ্যা বেশি না মিথ্যাবাদীর সংখ্যা বেশি? এক হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতুনাকুম ইফতারাকাত বনি ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, বনি ইসরাঈলের ৭২টা দল হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, এই ৭৩ দলের সবাই, এক দল বাদে সবাই জাহান্নামী হবে। এক দল বাদে হলে কয় দল জাহান্নামী হবে? ৭২ দল। এখন এই ৭২ দলে কিন্তু তাদের মধ্যে তাদের গুরু আছে, তারা কোরআন হাদিস দলিল দিবে, তারা তাদের মধ্যে আলেম আছে। কিন্তু আল্লাহ হাবিব বললেন যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা,
তো দেখো একটা দল সত্যবাদী, বাকি 72টা কি মিথ্যাবাদী। তো সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? আর এদের থেকে কি, এদের কাছে তোমরা যাবে না, তাদেরকে নিজেদের কাছে ডাকবে না। এখন আল্লাহ একটা কথা খেয়াল করে শুনি খুব ভালো করে, সেটা হলো এই 72 দলই এবং এছাড়া আরো ইয়াহুদ, নাসারা, নাস্তিক যত আছে, কাদিয়ানি, শিয়া, আরো যত আছে, সবাই তাদের মতবাদ প্রচারের মাধ্যম বানাইছে নেটকে, ইউটিউবকে, নেটকে বানাইছে না সকলে। এখনো যদি কেউ চিন্তা করে যে আমি নেট থেকে দিন নিব, তাহলে প্রবল আশঙ্কা, নেট থেকে দিকে দিন নেওয়া শুরু করে, প্রবল আশঙ্কা সে যে কোনো ওই 72 দলের কোনো গ্রুপে ঢুকে যাবে। ঢুকবে না, কারণ ওখানে তো শুধু এক দল নাই, এখন সাধারণ মানুষ সে এখন ওর থেকে দিন নেওয়া শুরু করছে। পরে দেখা যাবে সে যে তার অজান্তে সে ওই যে 73 দল তো সবাই নেটের মধ্যে আছে, এবং সে মিথ্যাবাদী দল তো কয়টা? 72, আর সত্যবাদী কয়টা? একটা। এখন যে বাছাই করতে পারবে না, সে নেট থেকে দিন নেওয়া শুরু করে, সে অচিরেই যে কোনো ওই দলের মধ্যে ঢুকে যাবে। এই জন্য হাদিসের হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। এই যে ইলমটা কিন্তু দিন, তুমি কার থেকে দিন নিবা আগে যাচাই করো, দেখো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার 1080 মুস্তাদ, কত? 1000। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিস 6 লক্ষ হাদিস শিখছেন 1080 মুস্তাদ থেকে। এরা কি এক জায়গায় ছিল? বিভিন্ন দেশে। সে বিভিন্ন দেশে সেই সময় না প্লেন ছিল, না ট্রেন ছিল, না বাস ছিল, না আরে এই যে অটো রিক্সা ছিল, না রিক্সা ছিল, না ভ্যান ছিল, না সাইকেল ছিল কিছুই ছিল না। সেই সময় ভালো রাস্তা ছিল, তখনকার রাস্তা মরুভূমির মধ্যে দিয়া, জঙ্গলের মধ্যে দিয়া, পাহাড়ের মধ্যে দিয়া পায়ে হেঁটে হেঁটে এক এক দেশে এক এক এলাকায় গেছেন হাদিস শেখার জন্য। এখন উনি শুনছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জায়গায় অমুক দেশে অমুক এলাকায় একজন এরকম মুহাদ্দিস আছে, তার কাছে কিছু হাদিস আছে। তো উনি এরকম দূর থেকে সফর করে সেখানে গেছে, দূর থেকে। কারণ উনি যেখানেই শুনছেন জমকের কাছে হাদিস আছে, তার কাছে যাইতেন, সেখান থেকে শিখতেন। এইভাবে 6 লক্ষ হাদিস শিখছেন। তো গেছেন সফর করে, এরকম সফর কত কঠিন সফর। 1 ঘন্টা 2 ঘন্টার নয়, 1 দিন 2 দিনের না, কত সপ্তাহে মাসকে মাস লেগে গেছে।
যাওয়ার পরে ওই যার কাছে হাদিস শিখবে, যার থেকে হাদিস নেওয়ার উদ্দেশ্যে গেছেন, যাই দেখে উনি একটা ধামা ধরে রাখছে, ধামা, হাতে ধামা, দূরে একটা ঘোড়া, ঘোড়াকে ডাকার জন্য ধামা ধরছে। কেন? এই ধামার মধ্যে ঘোড়াকে ছোলা বুট দেয়, এই ধামা দিলে ঘোড়া তখন নিজের খাবার এর মধ্যে আসে দেখে দূরে থেকে কি করে, চলে আসে। সে ধামা ধরছে এইভাবে, দূরে ঘোড়া এই ধামা দেখে চলে আসছে, আশেপাশে ঘোড়াকে ধরে বেঁধে ফেলছে, ধরে ফেলছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আগায় দেখেন ধামার মধ্যে খালি কিছু নাই, খালি ধামা ধরছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন, দেখো যেই লোকটা পশুকে ধোঁকা দিতে পারে, সে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে ধোঁকা দিতে পারে, আর হাদিস গ্রহণ না করে ফিরে চলে আসছে। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তো কুনু মা'আস সাদিকিন, এই জন্য বলছে সত্যবাদীদের সঙ্গে হয় আল্লাহ। আর সত্যবাদীদের সঙ্গে যদি কেউ হইতে পারে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আর এই যদি সত্যবাদীদের সঙ্গে আজমতের সাথে, মহব্বতের সাথে, এতাতের সাথে হইতে পারে, আল্লাহু আকবার, অল্প দিনের মধ্যেই আল্লাহু আকবার তার জীবনের মধ্যে এমন পরিবর্তন আসবে যে শুধু সে সাধারণ ইমানদার থাকবে না, আর শুধু নেককার হবে না, আল্লাহর বন্ধুদের দফতরে তার নাম উঠে যাবে। এই জন্য আমরা ওই যে হাদিস বোঝাব, আলমারু আলা দীনি খালিলি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর তরিকায় চলে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তো তুমি কাকে বন্ধু বানাইছো আগে লক্ষ্য যাচাই করো, আমি কাকে বন্ধু বানাইতেছি। আর যদি এই জন্য কিছু কোনো মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দাদের সঙ্গী হও। সত্যবাদী বান্দাদের সঙ্গী হতে পারো, তাহলে তো মুত্তাকি হয়ে যাবা। অর্থাৎ তুমি মুত্তাকি হবা মানে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ। এখানে শুনছি মাঝে মাঝে এরকমভাবে ইসলাহি মজলিস হয়, শুনছি মাসে মাসে হয় নাকি, প্রায় হয়। আমরা সকলে এখন জুড়বো এই নিয়াতে, কারণ সঙ্গগুলি রঙ্গ ধরে। এরকম মজলিসে আসলে আল্লাহর আদেশ পালন করা, গুনাহ থেকে বাঁচা শুধু সহজ হয় না, বরং মজাদার হয়ে যায়। আমার দাদা পীর আব্দুল গনি ফুলপুর বলতেন, अल्लाह वालों की सोहबत से दीन पर चलना सिर्फ आसान नहीं होता है बल्कि मज़ेदार हो जाता है। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। যেখানে হুজুররা আসেন তাদের কথাকে এরকম আদবের সাথে, আজমতের সাথে, মহব্বতের সাথে, এতাআতের সাথে আমাদের শোনার এবং আমাদের সকলকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন।